আলো আলো আলো, কি হলো মা? তাকা, চোখ খোল। চোখ খুলছে না। পারুল, পারুল দেখ না। দাঁড়া, দেখছি। দাঁড়া, কথা বলছি না কেন? নতুন বউ, নতুন বউ ওঠো। আলো, কি করছিস মা? আলো, মাথা ঘুরে যাবে। ওনার কাছে যাবো আমি। ঠাম্মা, ওনার কাছে যাবো। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলেছিলাম না একটা অঘটন ঘটবে। আমি ওনার কাছে যাবো। আলো, আলো, নতুন বউ শোনো। পারুল, আমাকে নিয়ে চল, নিয়ে চল। চলো। এবার কি হবে? আলো যদি সত্যি সত্যি অসুস্থ হয়ে যায় তাহলে তো সমস্ত প্ল্যান মাটি হয়ে যাবে মামা দাদু। দাঁড়াও দাঁড়াও, সেটাই তো ভাবছি কি করা যায়। আমি ওনার কাছে যাবো। মামা দাদু, আমি ওনার কাছে যাবো। ফোন এসেছিল, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যাবো। যাবি যাবি যাবি। মাথা ঘুরছে। আলো, আলো, পাগলামি করিস না ভাই, ওকে দেখ। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে? এত চাচামেচি কিসের? সর্বনাশ হয়ে গেছে ছোট মা। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এক্ষুনি যাবো। আমি এক্ষুনি যাবো। আমি এক্ষুনি যাবো। দাঁড়াও, বাড়িতে বড়রা আছেন, কে কোথায় যাবে না যাবে সে ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন। আর অংশুর কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন জায়গায়? আহা, অংশু যেখানে গেছে এখানে যাওয়ার পথেই রাস্তায় কিছু হয়েছে। ও যদি যেতে চায় অংশুর কাছে যাক না, ক্ষতি কি? আলো গাড়িতে যাবে। পারুল, তুই গাড়ি বার করতে বল। মা, আলোই লাহেরি বাড়ির বউ। লাহেরি বাড়ির বউরা তো এভাবে যখন তখন রাস্তায় বেরোয় না। আর তাছাড়া সন্ধে হয়ে আসবে। শুনলাম অংশু তো অনেক দূরে গেছে। সেটা শুনে ফেলেছো? দূরেই হোক বা কাছেই হোক, ও তো গাড়িতে যাবে, কি এসে যায়। স্বামীর এরকম বিপদে আলো যাবে না তো কে যাবে? হ্যাঁ, আমি যেতাম, কিন্তু আমার একটা দরকারি কাজ আছে, তো আমি। অংশুর অ্যাক্সিডেন্টের কথা জেনেও মামা দাদু যাচ্ছেন না কেন? সেক্ষেত্রে মামা বাবু আমি যাব, আলো গিয়ে কি করবে? তোমার পায়ে পড়ে ছোট মা, আমায় যেতে দাও। উনি কি অবস্থায় পড়ে রয়েছে, আমি যাবো। না মানে আমি কি বলছিলাম মা, তুমি যদি চলে যাও তাহলে এদিকটা কে সামলাবে বলো তো? ঠাম্মা, বাবা, তার থেকে বরঞ্চ মামা দাদু, মামা দাদু তুমি তুমি আলোকে গাড়িতে একটু তুলে দাও না, তাই না? ড্রাইভার তো রাস্তাঘাট চেনি। হ্যাঁ, তুই তুই একদম ভয় পাস না মা, কিচ্ছু হবে না। আমি জানি তো তুই ঠিক অংশুকে ঠিক ফিরিয়ে আনতে পারবি। চল আয় আয়, একদম ভয় করিস না, আমার সঙ্গে আয়। কি চাল চালছে এরা, কি হচ্ছে আমাকে জানতেই হবে। আলোকে কোথায় পাঠাচ্ছে এরা, কোথায়? কিচ্ছু ভাবিস না, আমি সব ঠিক করে দিচ্ছি। এই ভাই, তুমি বাইরে এসো, বাইরে এসো। মামা বাবুর হাব ভাব দেখে কিন্তু মনে হচ্ছে না ভয়ঙ্কর কিছু ঘটেছে। তাহলে তাহলে অংশুর অ্যাক্সিডেন্টটা কি হয়নি? কিন্তু ফোনটা এলো কি করে? আর আলোকে দেখেও তো মনে হচ্ছে সত্যিই কিছু ঘটেছে। সব বলে দিয়েছি মা। মামা বাবু, আমার মন কিন্তু সায় দিচ্ছে না। আলোর বয়সই বা কি,
এখন অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে একা কি করতে সব সামলাবে? আরে ভাই তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও এগিয়ে পড়ো। আরে এমনিতেই পৌঁছতে রাত্রি হয়ে যাবে, যাও। কিন্তু আরে কিন্তু মামা বাবু, যাও যাও যাও, দুর্গা 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 দুর্গা। মামা বাবু চিন্তা করো না বৌমা, আলো দুনিয়া দেখেছে, ওকে বাচ্চা ভাববার কোনো কারণ নেই। ও ঠিক সব দিক সামলে নেবে, একদম চিন্তা করো না। চলো ভেতরে চলো। ঘরে গেলে তো চলবে না মামা বাবু, চিন্তা তো আমায় করতেই হবে, করতেই হবে। আপনারা যে একটা বড় খেলায় নেমেছেন সেটা বুঝতে পারছি, কিন্তু খেলাটা কি সেটা ধরতে পারছি না। যেদিন ধরতে পারবো সেদিন কিন্তু এই সুরে খেলা হেরি পাল্টা চাল দেবে। আমি যে খেলায় নামি তার বাজি আমার হাতেই থাকে। আশ্চর্য, সে দুটোই আসতে বললেন, এখনো উনি এলেন না। আর একটু ফোন করে দেখি। এখনো সুইচ অফ। তবে কি কেউ আমার সাথে মজা করছে? সব মিথ্যে। কিন্তু কেই বা মজা করবে, কেনই বা করবে? শুধু শুধু একটা ফোনের ভরসা করে এত দূর চলে এলাম। না, আর অপেক্ষা করে লাভ নেই। কি মা, তুমি কি ব্যাপার বলো তো? হ্যাঁ, রোজ বাড়িতে ফিরে তো দেখি একেবারে মেলা বসে গেছে। বড়দা, মামা দাদু, ঠাম্মা সব একেবারে গলা সপ্তমে তুলে থাকে। আজ কি হলো, কাউকে দেখছি না। বস। কি হলো, তুমি দরজা ভেজাচ্ছ যে? নতুন কিছু হয়েছে নাকি? বিমান অংশুর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কিভাবে? মানে না না, বড়দা তো বেরোতোই না। বেরিয়েছে বিমান, তোমার বড়দা বাড়ি থেকে বেরিয়েছে। একটা ফোন এসেছিল, সেই ফোনটা পেয়ে তোমার বড়দা বাড়ি থেকে বেরিয়েছে। ফোনে নাকি তোমার বড়দাকে বলেছে যে বড়দার মার সম্পর্কে বড়দাকে কেউ কিছু বলবে। তারপরে তোমার বড়দা অংশুর অ্যাক্সিডেন্টের খবর আসে।
লাগলো চোখে।